এই ভিডিওতে আমি অ্যাডভান্স জাভার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি। তো অনেক স্টুডেন্ট আমাকে যে স্যার অ্যাডভান্স জাভার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের লাগবে, তো এই রিকোয়েস্ট আমাকে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে ফোন করে অনেকেই করেছে। স্যার একটা অ্যাডভান্স জাভার ইম্পর্টেন্ট কোশ্চেন লিস্ট বানিয়ে দিন, যাতে আমাদের পরীক্ষার হলে যাওয়ার আগে খুব সুবিধা হয়। তো সেইটা দেখে আমরা কিছু কনফিডেন্ট পাই, যাতে এক্সাম হলে গিয়ে আমরা কিছু কোশ্চেন কমন পাই। তার সাথে সাথে আমরা যা প্রিপারেশন করেছি সেই প্রিপারেশনটার সাথে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা লিস্ট আপ করে দিলে আমাদের সুবিধা আছে, কোন কোন কোশ্চেন আমরা ছেড়ে যাচ্ছি কিনা তা একটা আমরা বুঝতে পারি। তো সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি খুবই লাস্ট মোমেন্টে। জেনারেলি আমি আগে থেকে যে কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন লিস্ট বানাই, তো এটা খুবই লাস্ট মোমেন্টে আমি বানিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই ভিডিওতে আমি 25টা ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। সেই ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো তোমরা ডেফিনেটলি দেখে যাও। এখান থেকে তোমরা হয়তো অনেক কটা ইম্পর্টেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং তার সাথে সাথে আমি একটা নোট আছে আমার, সেই নোটটার পিডিএফ লিঙ্কটা আমি এই ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। সেখানে আমি পার্ট 1-এ এমসিকিউ অ্যান্ড আদার্স কোশ্চেন দিয়েছি, এবং পার্ট 2-তে ইউনিট ওয়াইজ প্রত্যেকটা মডিউল থেকে ডেসক্রিপশন কোশ্চেন্সগুলো সলভ করে দিয়েছি। এবং এর সাথে বিভিন্ন ইয়ারের যে কোশ্চেন্সগুলো এসছে সেই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। লেট আস ডিসকাস দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম অ্যাডভান্স জাভা। প্রথমে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন অফ AWT থেকে ডিসকাস করছি। টোটাল এই ভিডিওতে আমি 25 কোশ্চেন ডিসকাস করছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন তোমরা অ্যান্সার করে দিও। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা পুরো পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। তো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ জাভা AWT? এটা বেসিক কোশ্চেন। জাভা AWT বলতে কি বুঝি আমরা, তার মধ্যে কী কী কম্পোনেন্টস আছে, তার বেসিক অ্যান্সার এটা আসতে পারে। হোয়াট ইজ জাভা AWT? নেক্সট কোয়েশ্চেন, ওয়াই AWT ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট আমরা বলতে কি বুঝি? AWT সেই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিটা কেন সাপোর্ট করে? কোয়েশ্চেন নাম্বার 3, ডেসক্রাইব জাভা AWT হায়ারার্চি। এখানে জাভার AWTর মধ্যে কী কী কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট সম্বন্ধে ডেসক্রিপশন সেটা আসতে পারে, এবং সেই কোয়েশ্চেনটা ডায়াগ্রাম ফরম্যাটে তোমাদের ডেসক্রাইব করতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, হাউ টু ক্রিয়েট জাভা AWT? জাভা AWT ক্রিয়েট করা কীভাবে করা যায়, সেই পদ্ধতিগুলো একটা প্রোগ্রামিং দিয়ে দুটো পদ্ধতি দিয়ে করা যায়, সেই দুটো প্রোগ্রামিং দিয়ে তোমাদের ডেসক্রাইব করতে হবে। হাউ টু ক্রিয়েট জাভা AWT। Next, question number 5. What is Java adapter class? It is one of the most important question in advanced Java. Java adapter classes কি সেগুলো সম্বন্ধে ডেসক্রাইব এবং একটা এক্সাম্পল দিয়ে দেখাতে হবে জাভা অ্যাডাপ্টার ক্লাস কীভাবে কাজ করে। নেক্সট, হোয়াট ইজ লেআউট ম্যানেজার? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কত ধরনের লেআউট হয়, কী লেআউট ক্লাসেস আছে, সেগুলো AWT-তে ডেসক্রাইব করতে বলতে পারে। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ ইভেন্ট অ্যান্ড ইভেন্ট হ্যান্ডলিং ইন জাভা? কীভাবে জাভাতে ইভেন্ট হ্যান্ডলিং করা হয় তার এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। কী ইভেন্টস আছে সেইগুলো নিয়ে ডেসক্রাইব করতে হবে। 8, শর্ট নোট অন বাইট কোড ভেরিফিকেশন। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বাইট কোড ভেরিফিকেশন বলতে কী বোঝো, তার স্টেপসগুলো ডেসক্রাইব করতে বলতে পারে। নেক্সট, হাউ ডাজ ক্লাস লোডার ওয়ার্ক ইন জাভা? ক্লাস লোডার কীভাবে কাজ করে জাভাতে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 আর 9 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। নেক্সট, জাভা GUI প্রোগ্রাম টু অ্যাড টু নাম্বারস ইউজিং AWT। এই প্রোগ্রামটা তোমরা করে যাও, দুটো নাম্বারকে অ্যাড বানানো বা সাবস্ট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা ক্যালকুলেটর টাইপের বানানো AWT দিয়ে GUI প্রোগ্রাম। কোয়েশ্চেন নাম্বার 10। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 11, রাইট এ জাভা AWT প্রোগ্রাম টু ক্রিয়েট মেনু অ্যান্ড মেনু বার। AWT দিয়ে কীভাবে আমরা মেনু অ্যান্ড মেনু বার তৈরি করতে পারি তার একটা প্রোগ্রাম দেখে যেও। এটাও খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, কোয়েশ্চেন পেপারে অনেকবার এসছে। নেক্সট, টাইপস অফ ক্লাস লোডার ইন জাভা। জাভাতে কী ধরনের ক্লাস লোডার আছে সেটা টাইপসগুলো তোমাদের ডেফিনিশন এবং এক্সাম্পল দেখে যেও। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইভেন্ট লিসেনার ইন্টারফেস অ্যান্ড ইভেন্ট অ্যাডাপ্টার ক্লাস? আর নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নেটওয়ার্কিং, জাভা নেটওয়ার্কিং অ্যান্ড সুইং থেকে আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াট ইজ নেটওয়ার্কিং ইন জাভা? নেটওয়ার্কিং বলতে কী বোঝো এবং তার ফিচার্সগুলো কী কম্পোনেন্টস আছে, তার টার্মিনোলজিসগুলো জাভাতে কীভাবে ডেসক্রাইব করবে, সেইগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ে। এখান থেকে অনেক কটা কোয়েশ্চেন এসে যায়, শর্ট কোয়েশ্চেন এখান থেকে এসে যায়। হোয়াট ইজ আইনেট অ্যাড্রেস? আইনেট অ্যাড্রেস কী বলতে কী বোঝো, তার এক্সাম্পল এবং প্রোগ্রাম। এটা কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ সকেট ইন জাভা? সকেট বলতে কী বোঝো এবং সেটা ক্লায়েন্ট সার্ভার সকেট প্রোগ্রামিংয়ে কীভাবে কাজে লাগে সেই সকেটটা এক্সপ্লেন করতে বলতে পারে। Next, question number 17, write a Java code to communicate between client and server through TCP port.
এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এটা একটা যেটা একটা টিসিপি পোর্টের থ্রু দিয়ে ক্লায়েন্ট সার্ভার কীভাবে কমিউনিকেট করে জাভা কোড তা লিখতে হবে। কোশ্চেন নাম্বার 17। নেক্সট কোশ্চেন নাম্বার, রাইট এ জাভা কোড টু কমিউনিকেট বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার থ্রু দ্য টিসিপি পোর্ট। টিসিপি পোর্টের থ্রু দিয়ে আমরা কীভাবে কমিউনিকেট করতে পারি ক্লায়েন্ট সার্ভারের, সেটা একটা জাভা কোড লিখতে হতে পারে। Next, what will happen if you have too many sockets connection in time wait state in server? এটা কোশ্চেন নাম্বার 17 এরই একটা পার্ট। টাইম ওয়েট স্টেটে কীভাবে সার্ভারে যখন অনেক কটা কানেকশন এসে যায়, সকেট কানেকশন ইন টাইম ওয়েট স্টেটে, তখন কি হতে পারে, তার রিজন কি, তার সলিউশন কি, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17ই। নেক্সট কোশ্চেন নাম্বার, নিউ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ এফআরএমএল পোর্ট? এফআরএমএল পোর্ট বলতে কি বোঝো, তার ডেফিনেশন, এক্সাম্পল। নেক্সট কোশ্চেন নাম্বার 19, হোয়াট ইজ টিসিপি আইপি 3-ওয়ে হ্যান্ডশেক? তো টিসিপি আইপি 3-ওয়ে হ্যান্ডশেক কীভাবে কাজ করে সেটা ডিসক্রাইব করতে বলছে এবং তার ডেফিনেশন দিতে বলছে, কোশ্চেন নাম্বার 19। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হোয়াট ডু ইউ মিন ডেটাগ্রাম সকেট ইন জাভা? এবং তার এক্সাম্পল, তার কনসেপ্ট আসতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, সার্ভার সকেট ইন জাভা। জাভাতে সার্ভার সকেট বলতে আমরা কি বুঝি, তার কনসেপ্ট, এক্সপ্লেনেশন আসতে পারে। Next question number 22, write a UDP client server Java program in which client send any string and server responds with reverse string. UDP আমরা জানি ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, কানেকশন ওরিয়েন্টেড অ্যান্ড কানেকশন লেস, দুই ধরনের প্রোটোকল আছে যেটা আমরা জানি। প্রোটোকল মিন সেট অফ রুলস, যে রুলটা দুই ধরনের ফলো হয়, একটা কানেকশন ওরিয়েন্টেড করে, একটা কানেকশন লেস করে, যেটা ক্লায়েন্টের সার্ভার মাঝে কোনো ডাইরেক্টলি কমিউনিকেট হয় না, যেটা যে কোনো পাথ দিয়ে পৌঁছাতে পারে ইউডিপিতে। তো ইউডিপি ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, যে প্রোটোকল এখানে কোশ্চেন চাইছে, সার্ভারের কাছে কেউ একটা হ্যালো পাঠালো, তার রিভার্স স্ট্রিংটা সার্ভার আমাকে রেসপন্ড করে পাঠালো, তার একটা প্রোগ্রাম এখানে আসতে পারে। খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম এটা, 22। নেক্সট, হোয়াট ইজ সুইং ইন জাভা? সুইং বলতে কি বুঝি, তার কী কী কনসেপ্ট আছে, সেগুলো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, এক্সপ্লেন জাভা সুইং ক্লাস হায়ারার্চি। জাভা সুইং ক্লাসের হায়ারার্চিতে কী কী কম্পোনেন্টস আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট সম্বন্ধে ডিটেল তোমরা জানবে। Next question 25, question number, difference between AWT and swing. এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মধ্যে পড়ে, এটা পরীক্ষায় আসবেই এরকম একটা কোশ্চেন, ডিফারেন্স বিটুইন AWT অ্যান্ড সুইং। আমি একটু অ্যাডভান্স জাভা যে নোটটা আমি শেয়ার করেছি, সেই জাভা নোটটাও আমি একটু ডিসক্রাইব করে দিচ্ছি। অ্যাডভান্স জাভার যে নোটটা, পিডিএফটা আমি শেয়ার করেছি, সেটা একটু ডিসক্রাইব করে দিচ্ছি, তোমাদের পড়তে সুবিধা হবে। তো ফার্স্ট পার্টে আমি সিলেবাসটা দিয়ে রেখেছি, যে কী কী সিলেবাসের মধ্যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। 3টে ইউনিটের মধ্যে পরীক্ষা হচ্ছে, একটা হচ্ছে AWTর ইউনিট, একটা নেটওয়ার্কিং জাভার ইউনিট, আর একটা হচ্ছে সুইংয়ের ইউনিট। তো 3টে ইউনিটের মধ্যে পরীক্ষা হচ্ছে। মোস্ট অফ দ্য ইউনিটে কোয়েশ্চেন যেটা বেশি আসে সেটা AWT, কারণ এটা লেন্দি টপিক্স কভার আপ করছে, তারপর নেটওয়ার্কিং এবং ফাইনালি সুইং। তো তোমরা ফার্স্ট যেটা তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন পেপার আসে, MCQ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন পার্ট। তো এখানে কিছু শর্ট কোয়েশ্চেন MCQ পার্ট আমি দিয়ে দিয়েছি, হয়তো কিছু কোয়েশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, যে ডেসক্রিপশন কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখান থেকে প্রচুর দেওয়া আছে। তোমরা এইগুলো ডেফিনেটলি কোনোটাই মিস করে যেও না, পরীক্ষার হলে অনেক কটা কোয়েশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো এইগুলো আছে MCQ পার্ট অ্যান্ড শর্ট কোয়েশ্চেন। এবার আসছি ব্রড কোয়েশ্চেন, যেগুলো আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সাজেশন দিয়েছি। প্রত্যেকটা 25 যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছি, সেই 25-এ অ্যান্সার এখানে আছে। হোয়াট ইজ জাভা AWT, তার বেসিক অ্যান্সার। ওয়াই জাভা ইজ AWT প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কারণ এটা যে কোনো সিস্টেমের নেটিভ যে সাবরুটিনগুলো আছে সেই ফিচার্সগুলো ইউজ করে, যেমন উইন্ডোজের নিজস্ব লুক অ্যান্ড ফিল আর AWT লুক অ্যান্ড ফিলের মধ্যে কোনো ডিফারেন্স আসে না, ডাইরেক্টলি নেটিভ সাবরুটিনগুলো অ্যাক্সেস করে। তুমি যদি ওই AWT ম্যাকে কাজ করো, সেখানেও সেম এনভায়রনমেন্ট পাবে। এই জন্য প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কোনো ডিভাইসের হার্ডওয়্যার উপর ডিপেন্ডেন্ট না এবং সব অপারেটিং সিস্টেমের উপরও ডিপেন্ডেন্ট না। এবার ডেসক্রাইব জাভা হায়ারার্চি, AWT কম্পোনেন্টস কী কী আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট সম্বন্ধে আইডিয়া ছোটো ছোটো করে এগুলো জেনে নেবে। এবার নেক্সট কোয়েশ্চেন আছে, হাউ টু ক্রিয়েট জাভা AWT। দুভাবে করা যায়, একটা ইনহেরিটেন্স, একটা অ্যাসোসিয়েশন করে। এক্সাম্পল আছে এখানে একটা, আর পরের এক্সাম্পলটা এখানে দেওয়া আছে কীভাবে তৈরি করে এই AWT, তো জেনে নিও। নেক্সট, হোয়াট ইজ জাভা অ্যাডাপ্টেড ক্লাস বলতে কী বুঝি, তার প্রসগুলো কী কী আছে এবং তার করসপন্ডিং ক্লাসেস কী কী আছে, এগুলো তোমরা ডেফিনেটলি জেনে যেও, এবং তার একটা করসপন্ডিং এক্সাম্পলও দিয়ে দিয়েছি এখানে একটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ লেআউট ম্যানেজার ইন AWT। AWT-তে আমরা লেআউট ম্যানেজার বলতে কী বুঝি, কত ধরনের লেআউট ম্যানেজার আছে, তার এক্সাম্পলসগুলো 5 ধরনের লেআউট ম্যানেজার আছে। লেআউট ম্যানেজারগুলো ডেসক্রিপশন, প্রত্যেকটা ডেসক্রিপশন একটু করে দেখে যেও। হোয়াট ইজ ইভেন্ট অ্যান্ড ইভেন্ট হ্যান্ডলিং। ইভেন্ট হ্যান্ডলিং কীভাবে জাভাতে আমরা করি, তার এক্সাম্পল, তার স্টেপসগুলো, এবং এখানে প্রত্যেকটা স্টেপের করসপন্ডিংয়ে
পয়েন্টসগুলো এখানে দেওয়া আছে এবং এটা একটা দেখে যেও। তো রাইট এ শর্ট নোট অন বাইট কোড ভেরিফিকেশন। বাইট কোড ভেরিফিকেশন বলতে কি বুঝি আমরা, সেই বাইট কোড ভেরিফিকেশনটা কীভাবে হয় সেটা বুঝে নিও। রান টাইম এনভায়রনমেন্ট ডাজ নট ট্রাস্ট ইনকামিং কোড, যে কোনো ইনকামিং কোডটাকে সাপোর্ট করে না, সাবজেক্ট টু ভেরিফাই করে নিতে হয়। তো এখানে ভেরিফিকেশনের জন্য এই যে প্রসেসটা আছে, জাভা সোর্স কোড কম্পাইল করে বাইট কোড তৈরি হয়, সেই বাইট কোডটা নেটওয়ার্ক বা যে কোনো সিস্টেমের মধ্যে যখন আসে ক্লাস লোডার সেটা ভেরিফাইড করে এক্সিকিউশনের সময়। এই জন্য এটাকে বাইট কোড ভেরিফিকেশন বলা হয়, যেটা ক্লাস লোডারের থ্রু দিয়ে হয়। এটা কীভাবে হয় সে ডিসক্রাইব করা আছে, ডিটেল এটা পড়ে নিও তোমরা। নেক্সট আছে হাউ ডাজ ক্লাস লোডার ওয়ার্কস, ক্লাস লোডার কীভাবে কাজ করে তার একটা প্রোগ্রাম এখানে দেওয়া আছে। জাভা জিওআই প্রোগ্রাম টু অ্যাড টু নাম্বারস ইউজিং AWT। AWT দিয়ে আমরা কীভাবে দুটো নাম্বার অ্যাড করছি, টেক্সট ফিল নিয়ে বাটন ক্লিক করার পর আমরা দুটো নাম্বারকে অ্যাড করতে পারি। এখানে যে অ্যাড করছি আমরা অ্যাকশন লিসেনারের থ্রু দিয়ে, যখন আমরা কল করছি তখন ভয়েড অ্যাকশন পারফর্মড হচ্ছে। এখানে অ্যাডিশনের জায়গায় যদি সাবস্ট্রাকশন আছে, সাবস্ট্রাকশন যদি সব কটা দিয়ে দেয়, সি ইকুয়াল টু A + B, সি ইকুয়াল টু A - B, আলাদা আলাদা প্রিন্ট করতে পারবে, বা আলাদা আলাদা ভেরিয়েবলে রাখতে পারো, সি ডি ই এফ, ক্যালকুলেটার তৈরি হয়ে যাবে প্লাস মাইনাস ইন্টু ডিভিশনের। তো দুটো ভেরিয়েবল এবি থাকলো, বাট আমরা ক্যালকুলেশন রেজাল্টগুলো আলাদা আলাদা ভেরিয়েবল রাখবো এবং প্রিন্ট করাবো, এটা এখানে করাচ্ছি। নেক্সট ক্রিয়েট এ মেনু তৈরি করবে কি করে জাভাতে, এবং সেই মেনু বারটা কীভাবে হবে তার একটা এখানে দেওয়া আছে, মেনু প্রোগ্রাম করে দেওয়া আছে জাভাতে। ডিফারেন্ট টাইপস অফ ক্লাস লোডার ইন কীভাবে আছে, 3 ধরনের ক্লাস লোডার আছে দেখতে পাচ্ছ এখানে, বুটস্ট্র্যাপ ক্লাস লোডার, এক্সটেনশন ক্লাস লোডার অ্যান্ড সিস্টেম ক্লাস লোডার, এটা দেখে যেও। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইভেন্ট লিসেনার ইন্টারফেস অ্যান্ড ইভেন্ট অ্যাডাপ্টার ক্লাস, অ্যাডাপ্টার ক্লাস আর লিসেনারের মধ্যে কি সম্পর্ক আছে তার একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে। নেক্সট আছে কোয়েশ্চেন জাভা নেটওয়ার্কিং থেকে। নেটওয়ার্কিং বলতে কি বোঝো জাভাতে, তার কী কী টার্মিনোলজিস আছে, প্রত্যেকটা টার্মিনোলজিস, আইপি অ্যাড্রেস, প্রোটোকল, পোর্ট নাম্বার, ম্যাক অ্যাড্রেস, কানেকশন ওরিয়েন্টেড, কানেকশন সকেট, প্রত্যেকটা সম্বন্ধে জেনে যেও। হোয়াট ইজ আইনেট অ্যাড্রেস, এই আইনেট অ্যাড্রেসটা তোমরা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে পাবে, এখানে এটা দেখে যেও আইনেট অ্যাড্রেস কীভাবে করি, প্রোগ্রামের থ্রু দিয়ে এখানে দেখানো হচ্ছে জাভা প্রোগ্রামের থ্রু দিয়ে। নেক্সট হোয়াট ইজ সকেট ইন জাভা, কীভাবে ক্লায়েন্ট সার্ভারে সকেট কাজ করে তার প্রত্যেকটা স্টেপ এখানে দেওয়া আছে, একটা এক্সাম্পল দিয়ে মেথডসগুলো দেওয়া আছে এবং প্রত্যেক একটা প্রোগ্রাম দেওয়া আছে ক্লায়েন্ট সার্ভারের মধ্যে কীভাবে কমিউনিকেট করে, তো সেই কমিউনিকেশনটাও এখানে দেওয়া আছে একটা প্রোগ্রামের থ্রু দিয়ে। নেক্সট রাইট এ জাভা কোড টু কমিউনিকেট বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার টু টিসিপি পোর্ট, টিসিপি পোর্টের থ্রু দিয়ে ক্লায়েন্ট সার্ভার কীভাবে কাজ করে সেটা এখানে দেওয়া আছে, আর একটা প্রোগ্রাম করে দেওয়া আছে, সেই প্রোগ্রামটা তোমরা দেখতে পারো, এটা কোয়েশ্চেন পেপারে এসছে এই প্রোগ্রামটা। what will happen if you have many socket connection in time wait state in server, সার্ভার যদি অনেক সকেট কানেকশন থাকে তখন কি প্রবলেম হবে, সেই প্রবলেমসগুলো অ্যানালিসিস এখানে ছবি ফরম্যাটে দেওয়া আছে, পিকচার ফরম্যাটে দেওয়া আছে। নেক্সট এফআরএমএল পোর্ট বলতে কি বুঝি, যেটা আমরা টেম্পোরারি কমিউনিকেশন হাব করার সময় যে পোর্টটা ইউজ করা হয় সেই পোর্টটাকে এফআরএমএল পোর্ট বলা হয়, তোমরা এটা ডেফিনিশন আসতে পারে। নেক্সট হচ্ছে আমরা টিসিপিতে 3-way হ্যান্ডশেক কীভাবে কাজ করে তার ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, প্রত্যেকটা টপিকস। সিঙ্কোনাইজেশন, প্রথমে দুটো রিমোট সার্ভার সে সিঙ্কোনাইজ করে, তারপর সার্ভার সেটা অ্যাকনোলেজ করে সিঙ্কোনাইজেশন রেসপন্ডে, এবং তারপর আমরা ডেটা ডেলিভারি করি এবং ক্লায়েন্ট সার্ভারের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়, এটাকে 3-way হ্যান্ডশেক বলি আমরা। তো এই যে পদ্ধতিটা এখানে তোমাদের দেওয়া আছে কীভাবে কাজ করবে প্রত্যেকটা, যেরকম এখানে স্টেপ 1 স্টেপ 2 দেওয়া আছে। 3-way handshaking. First step, client establish a connection to the server. In the send a segment to the sync and inform the server about the client should start communication and what should be its sequence number. In the next step, server respond to the client, send with sync acknowledge. ACK help you to signify the response of the segment that is received, and sync signifies the which sequence it should be able to start. Final step, client acknowledge the response to the server and they both communicate each other and data transfer start. তো থার্ড স্টেপটাতে ডেটা ট্রান্সফার স্টার্ট হয়ে যায়। নেক্সট ডেটাগ্রাম সকেট বলতে কি বুঝি আমরা, সেই ডেটাগ্রাম সকেটটা কীভাবে কাজ করে তার এক্সাম্পল, প্রত্যেকটা ফাংশনস কয়েকটা দেওয়া আছে, ফাংশনসগুলো কীভাবে অ্যাক্সেস করে। সার্ভার সকেট কীভাবে আমরা কাজ করি জাভাতে তার একটু ডেফিনিশন দেওয়া আছে এবং তার এক্সাম্পল কিছু দেওয়া আছে। নেক্সট প্রোগ্রাম ইউডিপি ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রাম, যেখানে একটা স্ট্রিং সেন্ড করে সার্ভার আমাকে রিভার্স স্ট্রিং দেবে তার একটা প্রোগ্রাম এখানে দেওয়া আছে, সার্ভার এন্ডটা দেওয়া আছে, ক্লায়েন্ট এন্ডটা দেওয়া আছে দুদিক থেকে। তো নেক্সট কোয়েশ্চেন সুইং থেকে, সুইং হোয়াট ইজ সুইং, সুইংয়ের কী কী কাজ আছে, সুইংয়ের হায়ারার্চিস, কিছু ফাংশনস দেওয়া আছে, কি বাটনের উপর যে বাটন, কিছু টেক্সট যে প্যানেল, প্রত্যেকটার উপর একটা ছোটো করে প্রোগ্রাম দেওয়া আছে, এই প্রোগ্রামসগুলো দেখে যেও। ফাইনালি
ডিফারেন্স বিটুইন এডাব্লিউটি অ্যান্ড সুইং। তো এই কোয়েশ্চেনটা লাস্ট কোয়েশ্চেন হিসেবে দেওয়া আছে। তো তোমরা পুরো পিডিএফটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে শেয়ার করা আছে, তোমরা দেখে নিও। কোয়েশ্চেন তোমরা দেখে যেও, ডেফিনেটলি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ। को शेट ठोक दीजिए, महाकाल का शेट ठोक दीजिए। पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा, ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा।